এই ফার্স্ট পেজে থাকা যেই গিগটি আমরা দেখতে পাচ্ছি এইটা, আর এআই যে আমাদেরকে 100% এসইও অপটিমাইজ টাইটেল, গিগ এবং ট্যাগগুলো দিয়ে দিছে, আমি মনে করি কোনো দিক থেকে 100% রিসার্চ করা যেই গিগটি আছে সেটার থেকে আমাদের এআই এর রিসার্চ কিন্তু অনেক গুণে ভালো এবং নিঃসন্দেহে সুপার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। রানা আউটসোর্সিং টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনি ফাইবারে দিনরাত পরিশ্রম করছেন কিন্তু কোনো ভিউ আসে না, ইমপ্রেশন আসছে না, অর্ডার তো দূরের কথা। এখন সময় এসেছে গেম পাল্টে দেওয়ার। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2025 সালের নতুন ফাইবার অ্যালগোরিদম হ্যাক, যেটা ব্যবহার করে আপনি আপনার গিগকে 24 ঘন্টার মধ্যে আবারও সার্চের প্রথম পাতায় আনতে পারবেন। তাই ভিডিওটি স্ক্রল করে দেখবেন না, কারণ এই কয়েকটা মিনিটেই আপনি জেনে যাবেন টপ সেলাররা কিভাবে গিগ র্যাঙ্ক ধরে রাখে আর নতুনরা কেন হারিয়ে যায়। সো লেটস স্টার্ট অ্যান্ড মেক ইউর ফাইবার সাকসেস রিয়েল ইন 2025। আমি বিভিন্ন ইউটিউবার দেখেছি, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিভাবে গিগ র্যাঙ্ক করতে হয়। একটি উপায় দেখিয়েছি, উপায়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এবং সেটা দেখানোর পরে আমি আমার মেথডটি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গিগ র্যাঙ্ক করাবেন। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন আপনি যদি এখানে লেখেন সাপোজ ডাটা এন্ট্রি, আচ্ছা, ডাটা লেখার পরেই কিন্তু এখানে আমাদের অনেকগুলো সাজেস্টেড, এগুলো কিন্তু আমাদের যে সার্চে যে কিওয়ার্ডগুলো থাকে, এই কিওয়ার্ডগুলো কিন্তু বায়ার খুব বেশি ক্লিক করে, কারণ বায়ার অল্প একটু লেখার পরে যদি বায়ারের যেই কাজ সম্পৃক্ত যে সার্ভিসগুলো থাকে সেটা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু সে আর পুরো টাইপটা আর করে না। যেমন ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক জব, কারো যদি টাইপিং করানোর মতো মানে জব দরকার হয় যে আমি টাইপিং করাবো, বায়ার কিন্তু আর লিখবে না, এখানে ক্লিক করবে। ঠিক আছে, যদি এক্সেলের কাজ থাকে তাহলে এখানে ক্লিক করবে। মানে কথা হচ্ছে এইগুলো লেখার পরেই কিন্তু ম্যাক্সিমাম সময় বায়ার কিন্তু এখানে ক্লিক করে। তার এই জন্য ওনারা দেখাইছিল কি এখান থেকে টোটালটাকে ধরে এভাবে কপি করে তারপরে এখান থেকে বের হয়ে এভাবে তারা একটা নোট নিত। হ্যাঁ, এই নোটপ্যাডে গিয়ে এখান থেকে জাস্ট পেস্ট করে দিত। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। ঠিক আছে, দেন এখান থেকে আচ্ছা, তারপরে কি করতো, আবার আমরা এখানে যাই, যাওয়ার পরে এই ডাটা এন্ট্রিতে ক্লিক করি। ডাটা এন্ট্রিতে ক্লিক করার পরে এখানে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আছে, এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো এইভাবে ধরে কপি করতো, কপি করে এখান থেকে আবারও নোটে এবং এখান থেকে আবারও পেস্ট। আচ্ছা, গেল। তারপর টপ রেটেড যে সেলারগুলো থাকে, আমরা এখানে একটু টপ রেটেড সেলারগুলো দেখি। অ্যাপ্লাই, যেমন এই ভদ্রলোক 1 নম্বরে আছে, আমরা একটু ওনার গিগটা দেখব, উনি কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে। ঠিক আছে, বোর্ডেড ফর ডাটা প্রসেসিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে এই দুটা দিছে। আচ্ছা, আমরা একটু পিছনে যাই, এটা দেখে একটু ক্লিক করে দেখেন তিনি কিন্তু অনেকগুলো এখানে কিওয়ার্ড কিন্তু ব্যবহার করেছে। টাইপিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর ডাটা এন্ট্রি, মাইক্রোসফট ওয়ার্ড, ইউটিউব ভিডিও, এগুলো হচ্ছে ওনার কিওয়ার্ড। এরকম করে কপি করে আবারও নোটপ্যাড, আবার এখান থেকে কপি করে পেস্ট, এমন করে প্রায় টপ রেটেড যে সেলারগুলো আছে, প্রায় 8 থেকে 10টা সেলারের কিওয়ার্ডগুলো থাকে, সেই কিওয়ার্ডগুলো এবং সাজেস্টেড কিওয়ার্ডগুলো এবং সার্ভিসে যে কিওয়ার্ডগুলো থাকে, সবগুলো কিওয়ার্ড অ্যানালাইসিস করে তারপরে অনেক দিন এগুলো নিয়ে রিসার্চ করার পরে কিওয়ার্ড তৈরি করা হতো। দেন তারপরে এখান থেকে ডেসক্রিপশন, বিভিন্ন সেলারদের বিভিন্ন টপ রেটেড যে সেলারগুলো আছে গিগগুলো কপি করে তাদের ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ, এগুলো টোটালটাই কপি করে বিভিন্ন গিগ থেকে অল্প অল্প কিছু কিছু নিয়ে একটা গিগ তৈরি করলেন। তারপরেও অনেক সময় দেখা যায় কি গিগ র্যাঙ্ক করে না। এত পরিশ্রমের পরেও গিগ র্যাঙ্ক করে না। অনেকেই ট্রাই করেছেন, বিভিন্ন উপায়ে করেছেন, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে এই উপায়ে দেখাবো না, আমি আজকে দেখাবো একদম ভিন্ন উপায়। এআই এর মাধ্যমে আপনি জাস্ট 10 মিনিটের মধ্যে গিগের জন্য টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন 100% এসইও ফ্রেন্ডলি এবং উইদাউট কপিরাইট আজকে আপনাদেরকে
আমি দেখাবো, আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আজকে যে ভিডিওটি আমি আপনাদের দেখাতে যাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। প্রত্যেকটি ফ্রিল্যান্সারের জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিই আপনারা কিভাবে এআই এর মাধ্যমে 1 ক্লিক 24 ঘন্টার মধ্যে আপনাদের গিগ প্রথম পাতায় থাকবে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে 100% চ্যালেঞ্জ করছি। যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। তো আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে করবেন। যেমন আমি ডাটা অ্যানোটেশন নিয়ে কাজ করি, আমি আপনাদেরকে ডাটা অ্যানোটেশন নিয়ে দেখাবো। আপনারা যেই সার্ভিস দিয়ে কাজ করেন সেটা নিয়ে সার্চ করবেন। যেমন আমি ডাটা অ্যানোটেশন নিয়ে কাজ করি, আমি আপনাদেরকে একটু দেখাই ডাটা অ্যানোটেশনে মূলত কিভাবে টাইটেল ট্যাগ ডিসক্রিপশনগুলো লেখে। যেমন আই উইল ট্যাগ অ্যানোটেট অ্যান্ড লেবেল ইউর ইমেজ টু ব্রিং এআই টু লাইফ। এটা হচ্ছে একটা টাইটেল এবং এগুলো হচ্ছে কিওয়ার্ড। এটা হচ্ছে প্রাইসিং প্ল্যান, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ঠিক আছে, আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, ফাইবারে কাজ করেন, তারা অবশ্যই এগুলো জানেন। তারপর আমি এটা শুধুমাত্র দেখাচ্ছি যারা নতুন। আপনারা যারা পুরনো আছেন, যারা দীর্ঘদিন যাবত কাজ করেন, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে দেখেন, কারণ নতুনরাও অনেক কিছু শেখার আছে। আমি বেশি বড় করবো না, আমি এখনই দেখিয়ে দিব আপনাদেরকে। যেমন এখানে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিলাম, এই প্রাইসিং প্ল্যানটা আপনারা একটু দেখেন। মানে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে যা এখানে একটা টপ রেটেড সেলাররা ইউজ করে, ঠিক আছে, সেম এবং এর থেকে অনেক গুণ ভালো টাইটেল ট্যাগ, ডিসক্রিপশন, প্রাইসিং প্ল্যান সবকিছু সে আমাদেরকে দিবে। তার জন্য আমরা এখন চলে যাব চ্যাটজিপিটিতে। এখানে এসে আপনারা লিখবেন আপনারা যে সার্ভিস নিয়ে কাজ করেন, যে স্কিলস আপনাদের আছে সেটা নিয়ে আপনি এখানে লিখবেন। কেমন লিখবেন আপনাদেরকে আমি একটু উদাহরণস্বরূপ একটু বুঝিয়ে দিই। যেমন আমি এখানে ওকে একটা মেসেজ দিয়েছি যে আমি ডাটা অ্যানোটেশন নিয়ে কাজ করি, তুমি কি আমাকে গিগ র্যাঙ্ক করার জন্য সাহায্য করতে পারবে? এমন একটি মেসেজ আপনি ওকে দিবেন আপনি যেই সার্ভিস নিয়ে কাজ করেন। আচ্ছা, দেখি ও আমাদেরকে কি রেজাল্ট দেয়। দেখুন, এটি লেখার পরেই কিন্তু খুব সুন্দর একটি অ্যান্সার দিয়েছে। অবশ্যই রানা, তুমি যেহেতু ডাটা অ্যানোটেশন নিয়ে কাজ করো, এটা ফাইবারের এআই সার্ভিস বা মেশিন লার্নিং ক্যাটাগরির সবচেয়ে দ্রুত বর্ধনশীল অংশগুলোর একটি। আমি তোমাকে পুরো গিগ র্যাঙ্ক সিস্টেমের সেটআপ করে দিতে পারি, অর্থাৎ টাইটেল, এসইও, কিওয়ার্ডস, ডিসক্রিপশন, ট্যাগ, ইমেজ ট্যাগ, মানে A to Z সব কিন্তু ও আমাকে করে দিতে চাচ্ছে। ঠিক আছে, এবং তোমার অবস্থান নির্ধারণ করো, আমাকে জানাও এই 3টি জিনিস তুমি কি ধরনের ডাটা অ্যানোটেশন করো। যেমন ইমেজ লেবেলিং, টেক্সট অ্যানোটেশন, মানে হচ্ছে আপনি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন এটা ওকে জানাতে হবে। তুমি এআই টুল ব্যবহার করো নাকি ম্যানুয়াল কাজ করো। আপনি যদি এআই টুল ব্যবহার করেন অবশ্যই এআই বলে দিবেন। দেখুন, ক্লায়েন্ট কারা হবে, স্টার্টআপ, রিসার্চ ল্যাব, এআই এজেন্সি না ফ্রিল্যান্সার সাপোর্ট। এখন আমরা যদি ওকে এই টোটাল ইনফরমেশনটা দিই তাহলে ও আমাদেরকে কি বলতেছে, আমি এই তথ্যগুলো পেলে তোমার জন্য তৈরি করবো এই যেগুলো: ফাইবার গিগ টাইটেল, টপ র্যাঙ্কিং কিওয়ার্ড, পারফেক্ট ডিসক্রিপশন, 5টা ট্যাগ, থাম্বনেল টেক্সট, প্রাইসিং প্ল্যান। এগুলো হচ্ছে ওরা আমাদের জন্য করে দিবে। ঠিক আছে, তো আপনাদের জন্য আমি আমার সার্ভিসটি ওকে বলে দিচ্ছি আমি কি নিয়ে কাজ করব। এখানে আপনারা আপনাদের স্কিলস লিখবেন। আমি আমার স্কিল লিখে দিচ্ছি যে আমার স্কিলস ডাটা অ্যানোটেশন, ডাটা লেবেলিং, ইমেজ অ্যানোটেশন, ইমেজ সেগমেন্টেশন, অবজেক্ট ডিটেকশন, ইটিসি। মানে এইগুলো নিয়ে আমি কাজ করি, এগুলো আমার স্কিলস আছে। ঠিক আছে, তো আমরা ওকে সেন্ড করে দিই, দেখি আমাদেরকে ও কী দেয়। আচ্ছা, দেখুন ও আমাদেরকে দিয়ে দিচ্ছে একদম পারফেক্ট রানা, তোমার স্কিলগুলো ফাইবারের এআই ডাটা অ্যানোটেশন ক্যাটাগরির সবচেয়ে ডিমান্ডে থাকা টপিকগুলো। দেখি আমাদেরকে কী কী দিছে। গিগ টাইটেল, এসইও অপটিমাইজ, আই উইল ডু প্রফেশনাল ডাটা অ্যানোটেশন, ইমেজ লেবেলিং অ্যান্ড অবজেক্ট ডিটেকশন ফর এআই অ্যান্ড এমএল প্রজেক্টস। এটা হচ্ছে আমাদের টাইটেল। ঠিক আছে, কেন কাজ করবে এই টাইটেলে? ফাইবারের টপ সার্চ কিওয়ার্ড আছে যেমন ডাটা অ্যানোটেশন, ইমেজ লেবেলিং, অবজেক্ট ডিটেকশন, এআই এমএল প্রজেক্টস। এগুলো ক্লায়েন্টের সার্চ করে, মানে ক্লায়েন্টরা সবচেয়ে বেশি সার্চ করা কিওয়ার্ডগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের টাইটেলে কিন্তু দিয়ে দিছে এআই। ঠিক আছে, তার মানে আপনাকে কষ্ট করে রিসার্চ করা লাগবে না, এআই কিন্তু আমাদের রিসার্চ করে দিচ্ছে, আমাদের সমাজ বাঁচিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, আচ্ছা ডিসক্রিপশনটা দেখি। গিগ ডিসক্রিপশন, র্যাঙ্ক ফ্রেন্ডলি,
Are you looking for a reliable data analysis expert to prepare high quality data sets for your AI or machine learning module? এবং খুব সুন্দরভাবে এখানে একটা ডিসক্রিপশনের তথ্য দিয়েছে এবং মাই সার্ভিসেস মানে হচ্ছে আমি কি কি সার্ভিস দেবো ক্লায়েন্টকে। ইমেজ অ্যানোটেশনের মধ্যে আছে বাউন্ডিং বক্স, পলিগন, পলিলাইন, কি পয়েন্টস, এগুলো হচ্ছে আমার কাজ। এগুলো আমাকে কিন্তু কষ্ট করে আর লিখতে হচ্ছে না, ও লিখে দিছে। তারপরে কি করব, অবজেক্ট ডিটেকশন অ্যান্ড ইমেজ সেগমেন্টেশন, টেক্সট অ্যান্ড ডকুমেন্ট অ্যানোটেশন, ডাটা লেবেলিং ফর এআই অ্যান্ড ML ডাটা সেট, কোয়ালিটি চেকিং অ্যান্ড ডাটা কনসিস্টেন্সি রিভিউ, মানে হচ্ছে আমি কি কি সার্ভিস দিব। এবং এখানে আরো সুন্দর করে দিয়ে দিছে টুলস আই ইউজ, মানে আমি কি কি টুলস ইউজ করব, মানে আপনি যে টুলসগুলো ব্যবহার করবেন সেই টুলসগুলো হচ্ছে ও তখন দিয়ে দিবে। আমার টুলসগুলো দিয়ে দিছে কি, লেভেল MG, সিব্যাট, সুপারভাইজলি, VGG ইমেজ অ্যানোটেটর, রোবোফ্লো, লেভেল স্টুডিও, এগুলো দিয়ে আমি কাজ সাবমিট করব। ঠিক আছে, এই টুলসগুলো দিয়ে, মানে এই টুলসগুলোর কাজ আমি সব জানি। ঠিক আছে, আর হোয়াই চুজ মি, মানে কেন আমাকে বায়ার কাজ দিবে। তো এখানে 100% কোয়ালিটি অ্যান্ড অ্যাকুরেসি, ফাস্ট ডেলিভারি অ্যান্ড আনলিমিটেড রিভিশন, লার্জ ডাটা সেট হ্যান্ডেলিং, লং টার্ম কোলাবোরেশন অপশন, লেটস মেক ইউর ডাটা সেট রেডি ফর AI ট্রেনিং, মেসেজ মি নাও অ্যান্ড আই উইল গেট স্টার্টেড রাইট অ্যাওয়ে। মানে টোটাল বিষয়টা কিন্তু আমার লেখা লাগতেছে না, সব সেট আপটা কিন্তু AI আমাকে দিয়ে দিছে। এবং আমি যে 5টা ট্যাগ ইউজ করব সেই 5টা ট্যাগও কিন্তু এখানে দিয়ে দিছে, ডাটা অ্যানোটেশন, ইমেজ লেবেলিং, অবজেক্ট ডিটেকশন, ইমেজ সেগমেন্টেশন, AI ডাটা লেবেলিং। এগুলো কিন্তু বায়াররা সবচেয়ে বেশি সার্চ করে, সেই 5টা কিওয়ার্ড কিন্তু রিসার্চ করে AI আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, তো দেখেন আমি এখান থেকে টাইটেল পেলাম, ডিসক্রিপশন পেলাম এবং 100% SEO সম্পূর্ণ। 100% SEO করা টাইটেল, 100% SEO করা ডিসক্রিপশন এবং 100% SEO করা ট্যাগস। ঠিক আছে, এবং এখানে কিন্তু আপনি যে কীভাবে থাম্বনেল আইডিয়াও কিন্তু আপনাকে ও দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনি থাম্বনেল আইডিয়াও কিন্তু পেয়ে যাবেন কীভাবে থাম্বনেল তৈরি করবেন। আর আপনি যে প্রাইস দিবেন, প্রাইজিং প্ল্যানও কিন্তু আপনাকে দিয়ে দিবে। যেমন এখানে আমি 100 ইমেজের জন্য যদি বাউন্ডিং বক্স করি $10 আমি চার্জ করব। এটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড 25, প্রিমিয়াম $60 এবং এখানে 300 ইমেজ, 1000 ইমেজ প্লাস QC প্লাস মাল্টিপল অবজেক্ট ডিটেকশন। মানে আমি যে চিন্তাভাবনা করি, আপনি যা চিন্তাভাবনা করেন তার থেকে অনেক বেশি অ্যাডভান্স কিন্তু AI। বিশেষ করেন এগুলো যদি আমি রিসার্চ করি, মনে হয় না যে 1 সপ্তাহ বা তার বেশিও লাগতে পারে। এত সুন্দর টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ, প্রাইসিং প্ল্যান, এগুলো সব কিছু যদি আপনি রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন, হ্যাঁ, যেমন আপনি যদি এখানে গিয়ে এক একটা গিগ ধরে তার গিগের ভিতরে প্রথম, মানে অন্য যে কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরকে দেখায় যে আপনি প্রথম সার্চ লিস্টে বা টপ সেলার যে 10 জন আছে, 10 জনকে আপনি দেখবেন ওইখান থেকে ওরা কি ডিসক্রিপশন দিয়েছে, কি ট্যাগ ইউজ করছে, এগুলো আপনারা একটা গুগল শিটে নিয়ে দেন ওইখান থেকে 10টা গিগ আপনারা অ্যানালাইসিস করে আপনারা একটি কাস্টমাইজ করে বানাবেন। এটা কিন্তু আসলে যারা গিগ নিয়ে রিসার্চ করে তারা জানে কতটা প্যারা এবং কতটা সময় বিষয়। তো সেই বিষয়টা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। একদম সহজ এবং ইজি প্রসেস, আপনাদের প্যারা নেওয়া লাগবে না। আপনারা এই প্রসেসই কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। জাস্ট 10 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে, একটু দেখলে একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, নিচে দেখি আর কি দিছে, র্যাঙ্ক করার টিপস, প্রো সিক্রেট। ফার্স্ট 24 ঘন্টায় 10 থেকে 20টা ক্লিক পেতে হবে। এর জন্য গিগ থাম্বনেল ক্যাচি, মানে ক্যাচি করো, মানে হচ্ছে আপনি যে গিগ থাম্বনেলটা বানাবেন সেই থাম্বনেলটা মানে হতে হবে আসলে মানে ক্যাচি, মানে ক্লায়েন্ট দেখার সাথে সাথেই ক্লিক করতে হবে যে এত সুন্দর একটা থাম্বনেল তৈরি করছে, আসলে দেখি ও কি সার্ভিস দেয়। এরকম ধরনের আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। এবং থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় তার জন্য কিন্তু আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আর তারপরে 2 নম্বর কি দিছে, ফাইবার ট্যাগ ও টাইটেল
টাইটেলে একই কিওয়ার্ড রাখো। ফাইবার যেভাবে এসইও পড়ে, মানে আপনি টাইটেল এবং ট্যাগে একই কিওয়ার্ড রাখেন যাতে এসইওটা সুন্দর হয়, এটা কিন্তু ও বলে দিচ্ছে আপনাকে, ঠিক আছে। ইমপ্রেশনে সিটিআর মানে ক্লিক শর্ট রেট 5%-এর বেশি রাখতে হবে, মানে 100 ভিউয়ে 5টা ক্লিক হলে তুমি র্যাঙ্কে যাবে। মানে যদি আপনি 100 ভিউর মধ্যে যদি 5 জন ক্লিক করে, 5টা বায়ার যদি আপনাকে দেখে যদি ক্লিক করে, 100 জনের মধ্যে 5 জন ক্লিক করে, আপনার কিন্তু গিগটা র্যাঙ্ক যাবে, র্যাঙ্কে 100% যাবে, ঠিক আছে। এটা কিন্তু এআই বলতেছে, এবং এআই কিন্তু 100% সিউরিটি ছাড়া কোনো কথা বলে না। এবং 4 নম্বরে বলতেছে যে ডেলিভারি রেট, রেসপন্স টাইম, অর্ডার কমপ্লিট রেট 90%-এর উপরে রাখো। আর 5 নম্বরে প্রতিদিন 2 থেকে 3 বার গিগ এডিট করো, সেভ করলে ফাইবার অ্যালগোরিদম তোমার গিগকে ফ্রেশ ধরে। তার মানে যদি আপনি প্রতিদিন 2 থেকে 3 বার গিগ এডিট করেন এবং সেভ করেন, অ্যালগোরিদম ভাববে আপনি একজন অ্যাক্টিভ সেলার, এবং আপনার গিগটা কিন্তু ফার্স্ট পেজে আসার সম্ভাবনা 99% ধরে নিতে পারেন যদি এই ওয়েতে আপনি যদি কাজ করেন। আর এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, অবশ্যই আমি আপনাকে 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনি 1 মাসের মধ্যেই আপনার গিগটাকে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন, কোনো রকম ঝামেলা, কোনো রকম হ্যাসেল ছাড়াই। এবং আপনাদেরকে একটু প্রুফ সহকারে আমি দেখাই যে আপনাদের সাথে যে বিষয়গুলো আমি শেয়ার করলাম, ধরেন আমি এখান থেকে ডাটা অ্যানোটেশনে সার্চ দিয়ে আমি একটা টপ রেটেড সেলারের একটা গিগ আপনাদেরকে দেখাই। এই যে প্রাইসিং রেট যে দিছে, ও দিছে $15 100 ইমেজে। দেখি, এই যে প্রাইসিং প্ল্যান দেখেন, আমি দিছি কিন্তু $10 100 ইমেজে। তার মানে বায়ার কিন্তু অবশ্যই আমার টাগে ক্লিক করবে, ঠিক আছে। আচ্ছা গেল, তারপরে স্ট্যান্ডার্ড 80, প্রিমিয়াম 150, আমারটা দিচ্ছি 25-60। তার মানে হচ্ছে আমি প্রথম দিকে যেহেতু ফাইবারে আমি মানে ধরতে গেলে আমি নামতেছি নতুন, সেক্ষেত্রে কিন্তু যদি আমি প্রাইসিং রেটটা যদি কমিয়ে দিই, অবশ্যই বায়ার কিন্তু আমাকে দিয়ে কাজ করাবে। এবং যখন দেখবে যে আমার কাজটা কোয়ালিটিফুল, এবং যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে তাদের থেকেও আমার কাজের কোয়ালিটি একুরেসি খুব ভালো, তাহলে অবশ্যই কিন্তু বায়ার আমাকে দিয়ে কাজটা করাবে, এবং আমার গিগটা কিন্তু ফার্স্ট পেজে আসার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। সো আমরা একটু নিচের দিকে যাই, এবং দেখুন কি কিওয়ার্ডগুলো ইউজ করছে: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, পাইথন, ডাটা সায়েন্স। মানে এই ফার্স্ট পেজে থাকা যেই গিগটি আমরা দেখতে পাচ্ছি এইটা, আর এআই যে আমাদেরকে 100% এসইও অপটিমাইজ টাইটেল, গিগ এবং ট্যাগগুলো দিয়ে দিছে, আমি মনে করি কোনো দিক থেকে 100% রিসার্চ করা যেই গিগটি আছে সেটার থেকে আমাদের এআই এর রিসার্চ কিন্তু অনেক গুণে ভালো এবং নিঃসন্দেহে সুপার। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এত সুন্দর টিপস আপনাদেরকে কেউ শেখাবে না। ফাইবার সম্পর্কে যদি আপনাদের আরও কিছু বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনাদের সুবিধার্থে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যে কোনো ধরনের সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আমার ফেসবুকের লিঙ্কটিও দিয়ে রাখবো, আমার সাথে আপনারা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আউটসোর্সিং টিউটোরিয়ালের সাথেই থাকবেন। ধন্যবাদ।